হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? চলে এসেছি ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমি কি রান্না করছি একটু দেখেন সবাই। তো আজকের ভিডিওতে হচ্ছে আমি গরুর মাংস বিরিয়ানি রান্না করছি। তো বিরিয়ানিটা একটু স্পেশাল। স্পেশাল বলছি এই কারণেই যে আমি সেটা লাকড়ি চুলায় রান্না করছি। আমার চিলেকোঠায় একটা ব্যবস্থা করে রেখেছি। আমি মাঝে, মাঝে সেখানে রান্না করি। তো আপনারা হয়তো আমার পেজে যারা আছেন ফলোয়ার, যারা আমার পেজটা ফলো করেন তারা অবশ্যই হয়তো দেখে থাকবেন। আমি প্রায় সেখানে লাইভ করি এবং সেখানে আমি যে রান্নাগুলো করি সেগুলো আমি লাইভের মাধ্যমে সবাইকে দেখানোর চেষ্টা করি। তো সেটাই আমি আজকে ভিডিও আকারে সবার সামনে উপস্থাপন করছি। তো এই তো আমি গরুর মাংস বিরিয়ানি রান্না করছি। আর এই গরুর মাংসটা হচ্ছে কোরবানির গরুর মাংস। তো কোরবানির দিয়েছিলাম সেটার মাংস কিছু বিরিয়ানির জন্য আলাদা করে রেখেছি। সো সেটা দিয়ে আমি আজকে বিরিয়ানি রান্না করছি। আর লাকড়ি চুলার রান্না তো একদম অসাধারণ হয়, এটা বলার বাহিরে। তো যারা রান্না করে, যারা খেয়ে থাকেন তারা অবশ্যই বুঝবেন এটার স্বাদ সম্পূর্ণ আলাদা। তো যাই হোক আমি আমার বাসার সবার পছন্দের কথা চিন্তা করে মাঝে, মাঝে কষ্ট হলেও চেষ্টা করি লাকড়ি চুলায় রান্না করতে। তো কার কেমন লাগে কমেন্ট করে জানাবেন। যদিও রান্না করা একটু কষ্ট, কিন্তু খেতে কিন্তু খুব মজা লাগে। আর রান্নার পরে যদি খাবারটা সুস্বাদু হয় তাহলে তো আর কথাই নেই, সে কষ্টের কথা ভুলে যাই। তো এই তো মাংসটা সিদ্ধ হয়ে যাওয়ার পর আমি এখানে কাঁচামরিচ দিয়ে দিয়েছি একটু ঝাল, ঝাল হওয়ার জন্য। কাঁচামরিচ দিয়ে আরেকটু কতক্ষণ জাল করব। তারপরে এর মধ্যে আমি পোলাওর চালটা দিয়ে দিব। আর এই তো পোলাওর চাল দিয়ে আমি অলরেডি বিরিয়ানিটা কষিয়ে ফেলেছি। আপনারা দেখতে পাচ্ছেন। তাও এরপর আমি পানি দিয়ে এটাকে দমে দিয়ে দিব। তো যেটা বলছিলাম যে রান্না তো সবাই করতে পারে, আমিও করতে পারি, সবাই তো করতে পারে। আমি কাউকে শেখানোর জন্য এই ভিডিওটা করছি না। কিন্তু আমি কিভাবে রান্না করি সেটা সবার সাথে শেয়ার করার জন্য চলে এসেছি। তো এটাও মোটামুটি আমার বিরিয়ানিটা কমপ্লিট। আমি এখন দমে দিয়ে দিচ্ছি আর জাল দিব না। তো চুলাটা ধরতে খুব সময় নিয়েছে। বৃষ্টির জন্য চুলাটা ভিজে গিয়েছিল। তো এইজন্য চুলাটাকে জাল করাতে, গরম করতে অনেক সময় লেগেছে। তো এই তো এভাবে আমরা পরিবেশন করছি। আর আলু ছাড়া তো আমরা বিরিয়ানি খেতেই পারি না। আমার বাচ্চারা আলু খুব পছন্দ করে। যার জন্য আমি বিরিয়ানিতে একটু আলু দিয়ে থাকি। অনেকেই হয়তো পছন্দ করেন না। কিন্তু যার পছন্দ, আমি সেভাবে আমার ফ্যামিলির কথা চিন্তা করে রান্না করেছি। আর ড্রিংকস ছাড়া তো চলবেই না। ড্রিংকস তো লাগবেই। একটা রিচ ফুড খেতে গেলে ড্রিংকস ছাড়া আমার বাচ্চাদের চলে না। তো এই তো এভাবে আমরা সবাই মিলে আ খাওয়াটা খাওয়া-দাওয়া করলাম। তো আমার ভিডিওটি যাদের ভালো লাগবে তারা অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং আমাকে জানাবেন আমার ভিডিওতে কোনো সমস্যা আছে কিনা। আ আমার ভিডিও আপনাদের কেমন লাগে। বিভিন্ন ধরনের কমেন্ট আপনারা করতে পারেন। তো আপনাদের কমেন্টের আশায় রইলাম। তো আল্লাহ হাফেজ। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।